আমার মামা বাড়ি লক্ষ্মীকান্তপুর গ্রামে। সেই গ্রামের শেষ প্রান্তে, যেখানে আমরা ছোটবেলায় ক্রিকেট খেলতে যেতাম, তার পাশেই একটা পুরনো, প্রায় ভেঙে পড়া একতলা বাড়ি ছিল। জানলার কাঁচ ভাঙা, দেয়ালে শ্যাওলা ধরা, আর উঠোনটা আগাছায় ভরা। সেই বাড়িতে থাকতেন এক বৃদ্ধ ভদ্রলোক, নাম অনিন্দ সান্যাল, এবং তিনি একাই থাকতেন। গ্রামের লোক তাকে পাগলা দাদু বলতো, কারণ তার নাকি মানসিক ভারসাম্য ঠিক ছিল না। কোনো পরিজনও ছিল না তার। তিনি কারোর সাথে মিশতেন না, সবসময় গম্ভীর হয়ে থাকতেন। একসময় তিনি নাকি ওই গ্রামের নাম করা আয়ুর্বেদ ডাক্তার ছিলেন। পরে নাকি পুরো পাগল হয়ে যান। গ্রামের মানুষ তাই বলতো। আমরা ছেলেরা তাকে বেশ ভয় পেতাম। একদিন বিকেলে ক্রিকেট খেলার সময় আমাদের বলটা সোজা গিয়ে পড়ল অনিন্দ দাদুর বাড়ির ভাঙা পাঁচিলের ভিতর। ভয় ভয় আমি আর আমার বন্ধু অতীন বলটা আনতে গেলাম। দাদু তখন তার ভাঙা বারান্দার এক কোণে একটি পুরনো চেয়ারে চুপচাপ বসেছিলেন, দৃষ্টিশূন্য। আমাদের দেখে তিনি ইশারায় কাছে ডাকলেন। আমরা ভয় ভয় এগিয়ে গেলাম। ভাবলাম হয়তো বকাবকি করবেন, কিন্তু তিনি বকলেন না, বরং একটু হেসে বললেন, বসো, তোমাদের একটা গল্প শোনাই। তার গলার স্বরটা ছিল অদ্ভুত রকমের শান্ত, কিন্তু তার মধ্যে একটা চাপা বিষণ্ণতা ছিল। আমরা অবাক হয়ে তাঁর সামনে বসলাম। আর সেদিনই অনিন্দ দাদু আমাদের শুনিয়েছিলেন তাঁর জীবনের সেই ভয়ঙ্কর অভিশপ্ত কাহিনী। বোঝার সুবিধার্থে আমি তাঁর ভাষায় বলছি। বিয়ে প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর অধ্যায়। এটি শুধু দুটি মানুষের মনের মিলন নয়, বরং দুটি পরিবার, সংস্কৃতি ও জীবনের পথ চলার সংযোগ। বিয়ের পর মানুষ একটি নতুন দায়িত্বের জগতে প্রবেশ করে। ভালোবাসা, ত্যাগ, সহানুভূতি আর বোঝাপড়ার এক অদ্ভুত জাল বুনতে হয় প্রতিদিন। সুখ দুঃখের ভাগীদারিত্ব, একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, আর অজস্র ছোট ছোট মুহূর্ত, সব মিলিয়ে এই অধ্যায় হয়ে ওঠে জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি। তবে সুন্দর এই পথ চলা সবসময় সহজ হয় না। কখনো ভুল বোঝাবুঝি, মান অভিমান কিংবা বাস্তবতার চাপে সম্পর্কের ভার ভারী হয়ে ওঠে। কিন্তু এইসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠাই ভালোবাসার প্রকৃত রূপ। তবে আর 5টা সাধারণ দাম্পত্য জীবনের মতো যদি এই চ্যালেঞ্জগুলো আমার জীবনেও থাকতো, তাহলে হয়তো আমি বেশি খুশি হতাম। কারণ আমার দাম্পত্য জীবনের সমস্যাগুলো যে এত আলাদা, এত অভিশপ্ত হবে, তা আমার জানা ছিল না। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। সুচরিতা, আমার স্ত্রী, পেশায় একজন নার্স ছিল এবং আমি পেশায় একজন ডাক্তার। অতএব কর্মসূত্রেই আমাদের পরিচয় হয়। তারপর কথোপকথন, প্রেম, এবং এভাবেই সম্পর্ক অনেক দূর এগিয়ে যায়। সেই দিনগুলোর কথা ভাবলেও মনটা যেন খুশিতে ভরে ওঠে, কারণ এখনকার এই আমি আর তখনকার সেই আমি অনেক তফাৎ। নারায়ণপুর গ্রামের মেয়ে ছিল সুচরিতা। তার মা ছোটবেলাতেই নাকি তাকে জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করেন, এবং বাবা একজন পুলিশ কনস্টেবল ছিলেন, যিনি আমাদের বিয়ের কয়েক বছর আগেই মারা যান। সুচরিতা পড়ালেখায় ভালো ছিল। যে জমানায় মেয়েদের রান্নাঘরের বাইরে যেতে দেওয়া হতো না, সেই জমানায় একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নার্সিং এর পড়াশোনা করে। তার বাবা মারা যাওয়ার পর পরিবার বলতে ওর আর কেউ নেই, তখন শুধু আমি। তাই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করি। আমার বাড়িতেই সুচরিতাকে খুব ভালোবাসতো এবং নির্দ্বিধায় তাকে মেনে নিয়েছিল। সবকিছু এরকম ভাবেই চেয়েছিলাম জীবনে। তবে তেমনটা হলে হয়তো আজ তোমাদের এই ঘটনা শোনানো হতো না। ঘটনার সূত্রপাত আমাদের বিয়ের প্রথম রাত থেকে। তখন রাত 2:30 হবে। আমার চোখ খুলল এক বিকট চাপা কান্নার আওয়াজে। পাশ ফিরে দেখি সুচরিতা বিছানায় নেই। বুকটা ছ্যাদ করে উঠল।
ঠিক তখনই বাইরের দরজায় সজোরে ধাক্কা, আর আমার নাম ধরে বাবা মায়ের আতঙ্কিত চিৎকার শুনতে পেলাম। ভাবলাম হয়তো কিছু হয়েছে, তাই বেশি দেরি না করে উঠে গিয়ে দরজা খুললাম। দেখি আমার বাবা ঠকঠক করে কাঁপছেন, পাশে মা দাঁড়িয়ে, তার মুখ ফ্যাকাশে। বাবা কোনো মতে বললেন, সুচরিতা, সুচরিতা আমাদের বাড়ির পিছনের ওই বিশাল বটগাছটার মাথায় উঠে বসে আছে, আর আর কেমন যেন অদ্ভুত আচরণ করছে রে। আমার মাথাটা ঘুরে গেল। বাড়ির পিছনের ওই বটগাছটা বহু পুরনো। গ্রামের লোক ওটাকে শাকচুন্নির গাছ বলে ডাকে। কত যে অলৌকিক কাহিনী জড়িয়ে আছে ওটাকে ঘিরে। গ্রামের পুরনো লোকেরা বলে বহু বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক বাস করত। তার একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল, কিন্তু বিশেষ কোনো এক তন্ত্র সাধনার জন্য সে তার নিজের কন্যা সন্তানকে আমাদের এই গ্রামের শ্মশানে বলি দিতে যাচ্ছিল। তার স্ত্রী মানে মেয়েটির মা যখন এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানতে পারে, তখন সে বাধা দেয়। নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে সে তান্ত্রিক স্বামীর রোষের শিকার হয়। সে পাষণ্ড তান্ত্রিক তার স্ত্রীকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করে এবং এই বটগাছের নিচে পুঁতে দেয়। তারপর থেকেই লোকে বলে ওই মহিলার অতৃপ্ত আত্মা নাকি ওই গাছেই আশ্রয় নিয়েছে। রাতে ওদিক দিয়ে গেলে নাকি কান্নার আওয়াজ শোনা যায়, আবার কখনো বা অট্টহাসি। অনেকেই নাকি অদ্ভুত ছায়ামূর্তি দেখেছে। সেই থেকে গাছটা মানুষের কাছে শাকচুন্নির গাছ নামে পরিচিত। দিনের বেলাতেও ভয়ে কেউ ওটার ছায়া মারাতে চায় না। আমি তৎক্ষণাৎ দেরি না করে দৌড়ে গেলাম বাড়ির পিছনে। যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। রাতের আবছা অন্ধকারে বিশাল বটগাছের সবচেয়ে উঁচু ডালটায় আমাদের বিয়ের লাল বেনারসিটা পরে সুচরিতা বসে আছে, পা দোলাচ্ছে, আর একটা ভারী গম্ভীর গলায় কণা সুরে গান গাইছে। সে গান যেন কোনো মানুষের নয়, কোনো অতৃপ্ত আত্মার আরতি। মাঝে মাঝে আবার উন্মত্তের মতো হাসছে। সে হাসি শুনলে বুকের রক্ত হিম হয়ে যায়। চারপাশে লোক জড়ো হয়ে গিয়েছিল। রাত তখন অনেক। নতুন বউয়ের এমন কাণ্ড দেখে যে কেউ ঘাবড়ে যাবে। আমাদের সবার সবচেয়ে বড় অবাক হওয়ার বিষয় এটাই ছিল যে অত উঁচু একটা বট গাছে সেখানে সুচরিতা উঠল কি করে। ওর পক্ষে তো ওটা অসম্ভব। এসব ভাবতে ভাবতেই আমি আর পাড়ার ছেলেরা মিলে অনেক কষ্টে, প্রায় জীবনের ঝুঁকি নিয়ে সুচরিতাকে গাছ থেকে নামালাম। নামার সময় গাছটাকে জাঁকড়ে ধরে করুণার সুরে সুচরিতা বলছে, বাঁচাও, বাঁচাও, আমি আর পারছি না, আমায় মুক্তি দাও। এরপর ওকে নামিয়ে ঘরে নিয়ে এসে শোয়ালাম। ও তখন সম্পূর্ণ নিস্তেজ, যেন ওর শরীরে কোনো প্রাণ নেই। পরদিন সকাল হতেই পাড়ায় খবর রটে গেল। কেউ কেউ শুনলাম আমার মা বাবাকে এসে বলছে, কি গো, নতুন বউকে কি ওই শাকচুন্নিটা ভর করলো নাকি? পেশায় আমি একজন ডাক্তার, অতএব এইসব ভূত প্রেত শাকচুন্নিতে আমার বিশ্বাস কোনোদিনও ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে ওই বট গাছটাকে ঘিরে অনেক অযৌক্তিক গল্প প্রচলিত। গ্রামের অনেকেই রাতের বেলা ওটার পাশ দিয়ে যেতে ভয় পায়। কিন্তু একটা কথা আমি কিছুতেই মেলাতে পারছিলাম না, যে সুচরিতা ওই গাছে গেল কি করে। আর ওই ভয়ঙ্কর গান, ওই হাসি, এ কোন সুচরিতা? যে মেয়েটা আজ প্রথমবার এ বাড়িতে বউ হয়ে এলো, সে কেন এমন করবে? তবে আমার বিশ্বাস করা বা না করা দিয়ে আর কিছুই আসতে যেত না, কারণ এরপর দিন দিন যা অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনা ক্রমশ বাড়তেই লাগলো, তাতে আমাদের সাধারণ দাম্পত্য জীবন তো দূরের কথা, সাধারণ স্বাভাবিক জীবনটাই শেষ হয়ে গেল। একদিন রাতে আমার চেম্বার থেকে ফিরতে বেশ দেরি হয়েছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল।
বটগাছটার সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নাকে এলো একটা তীব্র ছাতিম ফুলের গন্ধ, যা এই অসময়ে ফোটার কথা নয়। আর তার সাথে সেই খোনা সুরের গান। তাকিয়ে দেখি আবার সেই দৃশ্য। গাছের সবচেয়ে উঁচু ডালে পা ঝুলিয়ে আমাদের বিয়ের লাল শাড়িটা পরে সুচরিতা বসে আছে। আমায় দেখে দাঁত বের করে খিখি করে হাসছে আর বলছে, এসেছিস? কিরে এসেছিস? দেখ দেখ, বিয়ের শাড়িটা পরে আমার কেমন লাগছে। চল, আজ রাতে এখানেই থাকি, দুজনে মিলে। ওর চোখ দুটো অন্ধকারে ধকধক করে জ্বলছে। ওই দৃশ্য দেখে আমার গলা শুকিয়ে কাঠ, সারা শরীর ভয় অসার। রাস্তার উপর দাঁড়িয়ে আমি চিৎকার করে পাড়ার লোকজনদেরকে ডাকলাম। আমার মা বাবা উঠে এলেন। আমরা সবাই মিলে অনেক কষ্টে ওকে গাছ থেকে নামালাম। নামানোর সময় ও এমন হিংস্র আচরণ করছিল যে 2-3 জন জখম হলো। ওর মুখগুলো যেন বাঘের নখের মতো ধারালো হয়ে গিয়েছিল। সুচরিতার শরীর দিন দিন ভেঙে পড়ছিল। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। দিনের বেলা চুপচাপ বসে থাকত, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত দেয়ালের দিকে। কিন্তু রাত হলেই শুরু হতো তার ভয়ঙ্কর রূপ। একা একাই খাটের উপর বসে চিৎকার করত, দেয়ালে মাথা ঠুকত, আবার কখনো জানলার গ্রিল ধরে এমনভাবে ঝাঁকাতো যেন এক্ষুনি উপড়ে ফেলবে। আমরা বাধ্য হয়ে ওকে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখতাম, আর আমি মা বাবার সাথে অন্য ঘরে ঘুমোতাম। আমার মানসিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি যাকে মনে প্রাণে ভালোবাসতাম, আমার চোখের সামনে সেই মানুষটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। অনেক ওষুধ খাওয়ানো সত্ত্বেও তার মানসিক ভারসাম্য ঠিক করতে পারছিলাম না। সুচরিতার চোখের তলায় গভীর কালি, গাল ভেঙে গেছে, চুলগুলো জট পাকিয়ে গেছে। সে যেন শুকিয়ে কঙ্কাল সারা হয়ে যাচ্ছিল। প্রতিদিন সকালে যখন ওকে ঘরের দরজা খুলে খাবার দিতে যেতাম, দেখতাম ওর সারা শরীরে তাজা আঁচড়ের দাগ, গভীর কামড়ের চিহ্ন। যেন সারা রাত ও নিজের শরীরের ভিতরেই কোনো অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করেছে। ওর ফর্সা চামড়ায় নীলচে কালো কালশিটে পড়ে গেছিল। মেয়েটার এমন হাল আমি দেখতে পাচ্ছিলাম না। খুব কষ্ট হচ্ছিল। বিয়ের পর প্রায় 3 মাস হয়ে গিয়েছিল, এখনো অবধি ওর সাথে একটু ভালোভাবে কথা বলতে পারিনি। ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি। আগে তো এমন কিছু ছিল না ওর মধ্যে। শান্ত স্নিগ্ধ একটা মেয়ে ছিল। তবে কি আমার সাথে বিয়ে হওয়ার পরেই এসব শুরু হলো? আমার পরিবারে আসাই কি ওর জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো? নানা রকম চিন্তা ভাবনা আমার মানসিক চাপ আরো বাড়িয়ে তুলছিল, আর তার প্রভাব পড়ছিল আমার কাজেও। চেম্বারে বসে রোগীদের দেখতে গিয়েও অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। জীবনটা যেন একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটছিল। জীবনের এমন টানাপোড়েনের মধ্যে কদিন ধরে আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ছিল। আমার চেম্বারে মাঝে মাঝে, বিশেষ করে ঝড় বাদলের রাতে, এক অদ্ভুত বৃদ্ধা আসেন। ধবধবে সাদা শাড়ি পরা, চুলগুলো সব সাদা, কিন্তু মুখটা সবসময় একটা কালো কাপড় দিয়ে ঢাকা থাকে। তার শরীরটা দেখলে মনে হয় যেন আগুনে ঝলসে গেছে। তিনি কোনো কথা বলেন না, শুধু একটা করে চিরকুট আমার টেবিলের উপর রেখে নিঃশব্দে চলে যান। সেই চিরকুটে প্রতিবার একটা কথাই লেখা থাকে, কাশীপুর শ্মশানে নিয়ে যাও, ওই শ্মশানেই তোমার সমাধান আছে। এরকম প্রায় অনেকবার আমার কাছে ওই রহস্যজনক মহিলা আসে, আর আমায় কাগজের চিরকুট দিয়ে বারবার কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। আর ওই চিরকুটে একই কথা লেখা থাকে,
যে কাশীপুর শ্মশানে নিয়ে যাও, ওখানে তোমার সমাধান আছে। আমি এসবে মাথা ঘামাইনি, কারণ আমার জীবন অভিশপ্ত হয়ে পড়েছিল। আমার মানসিক অবস্থা তখন চরমে পৌঁছেছে। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখছিলাম, অথচ কিছুই করতে পারছিলাম না। একদিন সাহস করে আমার এক বন্ধুকে সব কথা খুলে বললাম। তিনি ছিলেন শহরের নামকরা সাইকিয়াট্রিস্ট, ডক্টর বিকাশ অধিকারী। সব শুনে তিনি সুচরিতাকে একবার তার চেম্বারে আনার পরামর্শ দিলেন। বাড়িতে কথাটা জানাতেই উঠল প্রবল আপত্তি। মা বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আসলে সেই সময় সমাজ সাইকিয়াট্রিস্টকে পাগলের ডাক্তার বলে জানত। পাড়ার লোকেরাও কানাঘুষো শুরু করলো। কেউ কেউ তো সরাসরি এসে বলতে লাগলো, ওঝা গুনিনের কাছে নিয়ে যাও, নতুন বউকে নির্ঘাত ওই বট গাছের শাক চুন্নিটাই ভর করেছে। কিন্তু আমি ওসব কথায় কান দিইনি। পেশায় ডাক্তার হয়ে আমি কুসংস্কারে বিশ্বাস করতে পারিনি। মা বাবার আপত্তির মূল কারণ ছিল লোকলজ্জার ভয়। যদি জানাজানি হয় যে বাড়ির বউয়ের মানসিক রোগ হয়েছে, তাহলে সমাজে মুখ দেখানো যাবে না, সুচরিতাকে সবাই পাগল বলে দাগিয়ে দেবে। এই ভয়ে তাঁরা আমায় অনেক বাধা দিয়েছিলেন, কিন্তু আমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে রাজি ছিলাম। তাই একদিন প্রায় জোর করেই সুচরিতাকে নিয়ে চললাম ডক্টর বিকাশ অধিকারীর চেম্বারে। বাড়ি থেকে সুচরিতাকে ডাক্তারবাবুর চেম্বারে নিয়ে আসতে আমার 4 জন জোয়ান লোক লেগেছিল। সুচরিতা তখন যেন কোনো মানুষ না, এক হিংস্র পশুতে পরিণত হয়েছে। রাস্তায় যাকে দেখছে তাকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, থুতু ফেটাচ্ছে। আর ওর সেই বিভৎস মূর্তি দেখে পথ চলতি মানুষ ভয় সরে দাঁড়াচ্ছিল। এই যেন অন্য কেউ, এই যেন আমার সেই শান্ত স্নিগ্ধ সুচরিতা হতেই পারে না। ডক্টর বিকাশ অধিকারীর চেম্বারে গিয়েও তাণ্ডব কিন্তু থামল না। ডাক্তারবাবু সুচরিতাকে প্রথমবার দেখেই চমকে উঠলেন। ওর শরীরটা কঙ্কালসার হয়ে গেছে, চোখের নিচে কালি, আর সারা গায়ে যেন কেউ ধারালো নখ দিয়ে আঁচড়ে কামড়ে লাল করে দিয়েছে। ডাক্তারবাবু শান্ত গলায় সুচরিতাকে প্রশ্ন করলেন, তুমি কে? তোমার নাম কি? সুচরিতা তার দিকে তাকিয়ে দাঁত বের করে খি খি করে হেসে উঠল। ডাক্তার, আমার নাম শুনে কি করলি ডাক্তার? আমার আসল পরিচয় তো ওই সামান্য মাথা ধারণাও করতে পারবে না। ডাক্তারবাবু অবিচল। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? এবার সুচরিতা আরো হিংস্র হয়ে উঠল। ডাক্তারের টেবিলের উপর রাখা কাঁচের জল ভর্তি গ্লাসটা তুলে সজোরে ছুঁড়ে মারল ডাক্তারবাবুর দিকে। গ্লাসটা ডাক্তারবাবুর কপালে লেগে কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। সুচরিতা চিৎকার করে বলল, তোকে আজ ছিঁড়ে খাবো। তুই আমার প্রশ্ন করার কে আছে? তোর গায়ে মটকাবো, রক্ত খাবো তোর। এই বলে সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে ডাক্তারবাবুর উপর। তার গলাটা 2 হাতে চেপে ধরলো। আমরা যারা সাথে ছিলাম কোনো মতে ওকে ছাড়িয়ে আনলাম। ডাক্তারবাবুর তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তারপরে সুচরিতার 2টো চোখ উল্টে গেল, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে শুরু করলো, আর মাটিতে পড়ে সে ভয়ঙ্কর ভাবে ছটফট করতে লাগলো। সে কি বিভৎস অট্টহাসি, হাসির সাথে মিশে আছে চাপা কান্না আর গোঙানি। ডাক্তারবাবু চেম্বারে উপস্থিত অন্য রোগীরা ভয়ে চিৎকার করে এদিক ওদিক পালাতে শুরু করলো। সেই মুহূর্তে ডাক্তারবাবু কোনো মতে উঠে দাঁড়িয়ে একটা অজ্ঞানের ইঞ্জেকশন ওর হাতে পুশ করলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, ইঞ্জেকশনটা লাগানোর সাথে সাথেই সেই জায়গাটা থেকে চাপ চাপ কালো রক্ত ফোয়ারার মতো বেরিয়ে আসতে লাগলো। এমন ঘন কালচে রক্ত আমরা আমাদের ডাক্তারের জীবনে কখনো দেখিনি। আর তখন সুচরিতা সে ভয়ঙ্কর অট্টহাসি হাসছে, কিন্তু তার মধ্যেই যেন এক করুণ যন্ত্রণা কাতর কণ্ঠস্বর আমাকে ডাকছে, বিন্দু, আমায় রেহাই দাও, আমি আর পারছি না, ও আমায় শেষ করে ফেলছে অরিন্দ। ওই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। আমার সুচরিতার সেই অসহায় আরতি।
আমরা কোনো মতে ফার্স্ট এড করে সুচরিতাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করলাম। অনেক রক্তক্ষয় হয়ে গিয়েছিল, আর একটু দেরি হলেই হয়তো আমি সুচরিতাকে চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। সন্ধ্যায় বিকাশবাবু হাসপাতালে সুচরিতাকে দেখতে এলেন। যাওয়ার সময় তিনি আমাকে একা ডেকে বললেন, দেখো অনিন্দ, আমি এর আগেও অনেক মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কেস দেখেছি, কিন্তু এমন ঘটনা আমার জীবনেই প্রথম। তোমার স্ত্রী যে কোনো সময় মারা যেতে পারে, আর ওকে বাড়িতে রাখা মানে তোমাদের সবার জন্য একটা বিপদ ডেকে আনা, যে কারো প্রাণহানি হতে পারে। তিনি একটু থেমে বললেন, দেখো অনিন্দ, আমি সচরাচর এসব কথা বলি না, কিন্তু বিশ্বাস করো, তোমার স্ত্রীর কোনো মানসিক রোগ হয়নি। ও আসলে পজেসড। দেখো, আমাকে ভুল বুঝো না, তোমরা যেসব ঘটনার সম্মুখীন হয়েছ আর আজ আমাদের চেম্বারে যা দেখলাম, তাতে এটা বলা সঠিক হবে যে তোমার স্ত্রীর উপর কোনো ভয়ঙ্কর পৈশাচিক প্রেতাত্মা ভর করেছে। আমি তখন কান্নায় ভেঙে পড়েছিলাম। ডাক্তারবাবুর পা দুটো জড়িয়ে ধরে বলেছিলাম, ডাক্তারবাবু, আমি সবকিছু করতে রাজি আছি, দয়া করে একটা উপায় বলুন। আপনি যা বলবেন আমি তাই করব, যত টাকাই লাগুক না কেন। ডাক্তারবাবু আমার কাঁধে হাত রেখে বললেন, অনিন্দ, মেডিকেল সায়েন্সের কোনো সমাধান নেই, তবে মুরারিপুরে বজরংবলীর একটা আশ্চর্য মন্দির রয়েছে, যেখানে নাকি বজরংবলী স্বয়ং বিরাজমান। আমি নিজে আগে এসবে বিশ্বাস করতাম না, কিন্তু সাইকিয়াট্রি পড়ার সময় রিসার্চ ওয়ার্কের জন্য একবার ওই মন্দিরে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। সেখানে গিয়ে যা সব দেখেছি, তারপর থেকে আমি এটাই মানি যে আমাদের থেকেও বড় সাইকিয়াট্রিস্ট ওখানে রয়েছেন। তোমার মতো অনেকে যারা আমাদের কাছে কোনো ট্রিটমেন্ট পায় না, তারা সোজা ওই মন্দিরে যায়। ওই মন্দিরের এটাই বিশেষত্ব, ওখানে ভর করা রোগীদের ঠিক করা হয়। তুমি দেরি না করে শীঘ্র তোমার স্ত্রীকে নিয়ে মুরারিপুরের উদ্দেশ্যে রওনা হও। জয় বজরংবলী, বাবা সব ঠিক করে দেবেন। ডাক্তারবাবুর পরামর্শ শুনে বেশি দেরি না করে রওনা দিলাম সেই জাগ্রত মন্দিরের উদ্দেশ্যে। ডিসেম্বর মাস, তখন প্রচন্ড শীত, কিন্তু সুচরিতার শরীর যেন আগুনের মতো গরম থাকত। যাত্রাপথে ওকে নিয়ে যে কি পরিমাণ ভোগান্তি হয়েছিল তার মুখে বলতে পারবো না। সুচরিতাকে নিয়ে যেতে 3 থেকে 4 জন লোক লেগেছিল আমার। মুরারিপুরে আমার গ্রাম থেকে প্রায় 20-30 কিলোমিটার দূরে। যাওয়ার সময় মাঝপথে এক জায়গায় দাঁড়ানো হয়েছিল বেশ কিছুক্ষণ। আমার একটু চোখ লেগে গিয়েছিল, আর সে সুযোগেই সুচরিতা উধাও। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, এই সুচরিতা কোথায়? সুচরিতা, এই সুচরিতা! আমার বাকি সঙ্গীরাও আচমকা ভয় পেয়ে গেল। হঠাৎ করে এরকম সুচরিতা কোথায় উধাও হয়ে গেল, এই ভেবে আমরা খুঁজতে শুরু করলাম তাকে। তন্ন তন্ন করে খোঁজার পর আমার সঙ্গীরা খবর দিল, সুচরিতাকে নাকি দেখা গেছে গ্রামের ধারে একটা পরিত্যক্ত জলের ট্যাঙ্কের মাথায় উঠে বসে আছে। সেখান থেকে সে বিকট স্বরে চিৎকার করছে আর পাথর ছুঁড়ছে নিচে দাঁড়ানো লোকজনের দিকে। ওর সেই হিংস্র মূর্তি দেখে কেউ ওর কাছে ঘেঁষার সাহস পাচ্ছিল না। অনেক চেষ্টার পর প্রায় ভোরের দিকে যখন ও একটু শান্ত হলো, তখন ওকে নামানো সম্ভব হলো। তবে একটা অদ্ভুত জিনিস আমি সেদিন প্রথম লক্ষ্য করলাম। পূর্ণিমার চাঁদ তখনও ঝলমল করছে আকাশে। সুচরিতা যখন ওই জলের ট্যাঙ্কের মাথায় বসেছিল, তখন মাটিতে ওর 3টে ছায়া পড়ছিল, স্পষ্ট 3টে আলাদা ছায়া, যেন একটা শরীরের মধ্যে 3টে সত্তা বাস করছে। আমার বুকের ভিতরটা ভয়ে হিম হয়ে গেল। আমি বেশি কিছু না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছানোর জন্য মনস্থির করলাম। কোনো মতে আমরা মুরারিপুরে বজরংবলী মন্দিরে পৌঁছলাম। মন্দিরের বিশাল ফটক দিয়ে প্রবেশ করা মাত্রই সুচরিতা যেন নাগালের বাইরে চলে যেতে লাগলো। সে এমন পাগলের মতো আচরণ করছিল যেন কোনো মতেই মন্দিরের ভিতরে এসে প্রবেশ করতে চায় না। তার সে হিংস্র মূর্তি, সে বিকট চিৎকার, মনে হচ্ছিল যেন কোনো বন্য পশু খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমরা 4 জন সঙ্গী এবং মন্দিরের সেবকদের সাহায্যে অনেক কষ্টে ওকে মন্দিরের ভিতরে নিয়ে যাই। মন্দিরের পরিবেশটা ছিল অদ্ভুত।
একদিকে যেমন ভক্তি আর আস্থার আবহ, অন্যদিকে তেমনি অসংখ্য মানুষের যন্ত্রণা আর আরতি। সুচরিতার মতো আরো অনেক মানুষ সেখানে ছিল, যাদের দূর দূরান্ত থেকে তাদের আপনজনরা নিয়ে এসেছেন বাবার চরণে শেষ ভরসা হিসেবে। নানা রকম মানসিক বিকারগ্রস্ত মানুষ, যাদের ডাক্তাররাও জবাব দিয়ে দিয়েছেন। আমি জীবনে প্রথমবার এমন পরিবেশের সম্মুখীন হচ্ছিলাম, তাই আমার ভিতরে ভেতরেও একটা অজানা ভয় কাজ করছিল। চারিদিকে কান ফাটানো আর্তনাদ, তার সাথে মন্দিরের ঘণ্টার গম্ভীর আওয়াজ, আর সমানে চলছে সংস্কৃতে মন্ত্রপাঠ আর হনুমান চল্লিশা। মন্দিরের প্রধান পুরোহিত মশাই এবার সুচরিতাকে তার সামনে নিয়ে আসতে বললেন। সুচরিতাকে এক জায়গায় বসে রাখা যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে লোহার চেন দিয়ে তাকে থামের সাথে বাঁধা হলো। পুরোহিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন, আপনার স্ত্রীর মধ্যে এক শক্তিশালী মহিলা প্রেতাত্মা ভর করেছে। এ কোনো সাধারণ প্রেত নয়, অনেক শক্তিশালী আর ভয়ঙ্কর। আপনার স্ত্রীকে আমার সাথে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসুন, ওকে আমি দেখে নেব। এরপর শুরু হলো তাণ্ডব। পুরোহিত মশাই একটা জ্বলন্ত ধনুচি থেকে মুঠো মুঠো ছাই নিয়ে সুচরিতার দিকে কিছু সংস্কৃত মন্ত্র পড়ে ছুটতে লাগলেন। সুচরিতার আর্তনাদ এতটাই তীব্র আর বিকট ছিল যে মনে হচ্ছিল যেন পুরো মন্দিরটা কাঁপিয়ে তুলছে। উপস্থিত সবাই তখন একসাথে হনুমান চালিসা পাঠ করতে শুরু করলেন, আর মন্দিরের ঘণ্টাগুলো যেন পাগলের মতো তীব্র গতিতে বাজতে আরম্ভ করলো। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। সুচরিতার চোখ আর কান থেকে অঝোর রক্ত বয়ে চলেছে, কালচে লাল সেই রক্ত, আর তার সাথে সুচরিতার সেই করুণ আরতি মেশানো চিৎকার। আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমি চেয়েও কিছু করতে পারছিলাম না, অসহায় ভাবে দাঁড়িয়ে দেখছিলাম আমার ভালোবাসার মানুষটার এই নিদারুণ যন্ত্রণা। এরপর বজরংবলীর মূর্তিকে স্নান করানো জল, তার সাথে তিলের তেল মিশিয়ে সুচরিতার মাথায় ঢেলে দেওয়া হলো। পুরোহিত মশাই আর কয়েকজন মিলে সুচরিতার মুখটা বজরংবলীর পায়ে ছোঁয়ানো একটা লাল কাপড় দিয়ে ঢেকে ওর কানের কাছে সজোরে হনুমান চালিসা পাঠ করতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলাম সুচরিতা আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ল। তার কান থেকে রক্ত পড়া বন্ধ হলো, কিন্তু চোখ দুটো তখনও পুরো ধবধবে সাদা, যেন চোখের মণি নেই। প্রধান পুরোহিত এটা দেখে একটু অবাক হয়েছিলেন, কিন্তু তার কিছুক্ষণ পরেই সুচরিতার চোখ স্বাভাবিক হলো। আমি ছুটে গিয়ে ওর পালস চেক করে দেখলাম সব স্বাভাবিক, শরীরের তাপমাত্রাও একদম স্বাভাবিক। মন্দিরের সবাই খুব খুশি হয়ে আমায় বলল, যাও, বাবা তোমার স্ত্রীকে বাঁচিয়েছেন, স্ত্রীকে নিয়ে এখন তুমি চলে যেতে পারো, তোমার স্ত্রী পুরোপুরি সুস্থ। তবে প্রধান পুরোহিতের মুখ দেখে মনে হলো সে কেমন জানি চিন্তিত। আমি কান্নায় ভেঙে পড়ে সুচরিতাকে জড়িয়ে ধরলাম। সুচরিতা তখনও ঘোরের মধ্যে, কিছুই বুঝতে পারছে না, তবে ওর মুখে একটা অদ্ভুত মিচকে হাসি দেখলাম। ও শুধু ফিসফিস করে বলল, কি হয়েছে, কাঁদছ কেন? আমি তো ঠিকই আছি। আমি মন্দিরের সকল পুরোহিতকে প্রণাম করে শেষবারের মতো বজরংবলীকে দর্শন করে সবাইকে ধন্যবাদ এবং বিদায় জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। আমার থেকে খুশি তখন হয়তো এই পৃথিবীতে আর কেউ ছিল না। আমি আমার সুচরিতাকে ফিরে পেয়েছি, নতুন করে ওকে নিয়ে একটা জীবন শুরু করব, এই স্বপ্নে বিভোর হয়েছিলাম। সুচরিতার দিকে তাকিয়ে দেখলাম ও তখন আমার দিকে চেয়ে হালকা হাসছে। আমি কিছু বললাম না, শুধু ওর কাঁধে মাথা রেখে একসাথে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। কি সুন্দর সমাপ্তি, তাই না? তোমরা হয়তো ভাবছ ঘটনা এখানে শেষ। আমিও ঠিক এটাই ভেবেছিলাম আমার জীবনের দুঃস্বপ্ন শেষ হয়েছে, আমি আমার স্ত্রীকে ফিরিয়ে এনেছি, কিন্তু আমি ভুল ছিলাম। এরপর যা শুরু হলো তা আমার এবং আমার পরিবারের জীবনকে শুধু শেষ করে দিতে বাকি রাখেনি, একেবারে নরকের থেকেও ভয়ঙ্কর করে তুলেছিল। মন্দির থেকে বাড়ি ফেরার পথে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, কিন্তু অতটা গুরুত্ব দিইনি। আমাদের গরুর গাড়ির গরুগুলি সুচরিতাকে দেখে কেমন যেন পাগলের মতো ছটফট করছিল। এছাড়াও ওই মন্দিরে বাকি যেসব রোগীরা এসেছিলেন তারাও সুচরিতাকে দেখে
কেমন যেন ভয়ে চিৎকার করছিল, আর ওর থেকে দূরে দূরে সরে যাচ্ছিল। বড়ই অদ্ভুত। তবে বিষয়টায় তখনও তেমন মাথা ঘামায়নি। ভেবেছিলাম হয়তো ওর এই বিধ্বস্ত চেহারা দেখেই হয়তো ভয় পাচ্ছে। কিন্তু এখন বুঝতে পারি কেন সেরকম হচ্ছিল। বাড়িতে ফেরার পর প্রথম কিছুদিন সবকিছুই ঠিকঠাক ছিল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটাও ধীরে ধীরে কমে আসছিল। আমিও ভাবছিলাম যে এবার হয়তো সব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু মন্দির থেকে ফেরার ঠিক কয়েকদিনের মাথায় আবার সেই অলৌকিক আর ভয়ঙ্কর কার্যকলাপ শুরু হলো আমাদের বাড়িতে। রোজ রাতে আমি যখন ঘুমিয়ে পড়তাম, সুচরিতা আমার পাশে খাটের উপর উঠে দাঁড়াতো। তারপর বিকট স্বরে উল্টো দিক থেকে হনুমান চালিসা পাঠ করত। তার শরীরটা অদ্ভুতভাবে দুলত, আর মুখে থাকত সে শয়তানি হাসি। কিছুক্ষণ পর আবার সে চুপচাপ শুয়ে পড়ত, যেন কিছুই হয়নি। প্রথম কয়েকদিন আমি ভয়ে কাঠ হয়ে চুপচাপ শুয়ে শুয়ে শুনতাম আর দেখতাম। কিন্তু তারপর একদিন যা হলো তা দেখে আর শান্ত থাকতে পারলাম না। বজরংবলীর মন্দির থেকে আসার পর আমি আমাদের ঠাকুর ঘরে বজরংবলীর একটা মূর্তি বসিয়েছিলাম। আমি নিজেই প্রতিদিন চেম্বারে যাওয়ার আগে স্নান সেরে পুজো দিয়ে বেরোতাম। ঠিক সেরকমই একদিন সকালে ফুলমালা নিয়ে পুজোর ঘরে ঢুকে আমার চক্ষু চড়ক গাছ। দেখি হনুমানজির সামনে রাখা প্রসাদের থালায় কেউ একটা ছাগলের রক্তাক্ত কাটা মাথা রেখেছে, আর বজরংবলীর গলায় ছাগলের নাড়ি ভুঁড়ি দিয়ে মালা পুড়িয়ে রেখেছে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। সেই চিৎকার শুনে বাবা মা ঘর থেকে বেরিয়ে এলেন। তারা দৃশ্যটা দেখে ভয়ে শিউরে উঠলেন। তারা কিছু বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছিলাম এই ভয়ঙ্কর কাজ কে করতে পারে। তবে বাবা মাকে তখনও কিছু বলিনি, শুধু ভয় পাবেন বলে। এই ঘটনা প্রায় রোজই হতে লাগলো। কিছুদিন পর পাড়ার মাংসের দোকানের মালিক এসে আমায় চুপি চুপি বলে গেল, আমার স্ত্রী নাকি রোজ রাতের দিকে দোকান থেকে খাসির মাথা আর নাড়ি ভুড়ি কিনে আনে। দোকানের লোক জিজ্ঞাসা করলে সুচরিতা পাগলের মতো দাঁত বের করে হেসে বলে, বাড়িতে সবাই মিলে উৎসব হবে, একসাথে খাবো যে। লোকটা আরো বলল, তখন নাকি সুচরিতার চোখ দুটো পুরো টকটকে লাল হয়ে থাকে, যেন রক্ত ঠিকরে বেরোবে। সুচরিতার ব্যবহার দিন দিন সবার সাথে খারাপ হতে লাগলো। আমার মা বাবাকে তুই তোকারি করে কথা বলতে শুরু করলো, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। একদিন পাশের বাড়ির দিদিদের গোয়াল ঘর থেকে ভেসে আসলো এক আর্তনাদ। আমি আর দিদিরা যখন ছুটে গেলাম, দেখলাম এক বীভৎস দৃশ্য। সুচরিতা, ওর চোখগুলো যেন রক্তের মতো লাল, ধারালো দাঁত দিয়ে কামড়ে ধরেছে দিদিদের প্রিয় জ্যান্ত গরুর শরীর। মুহূর্তের মধ্যে ছিঁড়ে নিচ্ছে কাঁচা মাংসের বড় বড় টুকরোগুলো, আর রক্তে চারপাশ ভেসে যাচ্ছে। গরুগুলো তাদের বিশাল শরীর থরথর করে কাঁপছে। গলায় আটকে থাকা গোঙানির শব্দ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। আমাদের বিস্ফারিত চোখের সামনে মাংস ছেড়ে ছেড়ে খাচ্ছে সুচরিতা, যেন এক ক্ষুধার্ত পিশাচি। গোয়ালঘর রক্তে ভরে গেছে, যেন জমাট বাঁধা কালচে লাল স্রোত বইয়ে যাচ্ছে। এরপর একদিন আমি মাঝরাতে উঠে দেখি সুচরিতা ঘরের দেয়ালে কাঠ কয়লা দিয়ে বিদঘুটে সব কঙ্কালের ছবি আঁকছে, আর তার সাথে বিড়বিড় করে দুর্বোধ্য ভাষায় কি সব মন্ত্র করছে। আবার মাঝে মাঝে দেখতাম আমার ঘরের বিছানার উপর কাঁচা মাছের মাথা পড়ে আছে। আবার কোনোদিন রান্নার ডালের মধ্যে পাওয়া যেত মরা বেড়ালের বাচ্চা। আমাদের জীবন বিভীষিকাময় হয়ে উঠেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল এর কিছুদিন পর। একদিন রাতে চেম্বার থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি।
ঘরে ঢুকেই একটা চাপা গোঙানির আওয়াজ পেলাম। ছুটে বাবা মায়ের ঘরের দিকে গেলাম। দরজাটা ভিতর থেকে আটকানো, ধাক্কা দিতেই খুলে গেল। ভিতরে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। সুচরিতা আমার বৃদ্ধ বাবা মায়ের বুকের উপর বসে আছে, তার দুই হাতে দুটো বালিশ। সে বালিশ দিয়ে সে আমার বাবা মায়ের মুখে সজোরে চেপে ধরে তাদের শ্বাস রোধ করে মারার চেষ্টা করছে। ওর চোখ দুটো তখন গাঢ় লাল, যেন দুটো জ্বলন্ত কয়লা, আর মুখে সে বিভৎস অট্ট হাসি। সেদিন যদি আরো কয়েক মুহূর্ত দেরি হতো তাহলে আমি আমার বাবা মাকে চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। আমি আর সহ্য করতে পারলাম না। পাগলের মতো ছুটে গিয়ে সুচরিতার গালে সজোরে এক চড় ঘুষিয়ে দিলাম। চিৎকার করে বললাম, এই এসব কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? সুচরিতা ধীরে ধীরে আমার দিকে তাকালো। ওর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। জোরে হেসে উঠে সুচরিতা আমাকে বলল, আমি যেটা নিতে এসেছিলাম সেটা তুই আমার থেকে কেড়ে নিয়েছিস। এবার আমার মতো থাকতে দে, নাহলে তোর বাবা মায়ের সাথে তোকে শেষ করে ফেলব। নাহলে কেউ আটকাতে পারবে না। তোর ওই বচন বেশি পারেনি। এই দৃশ্য দেখার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সুচরিতার গা দিয়ে একটা তীব্র আষ্টে গন্ধ বেরোচ্ছে। পচা মাছ থেকে যেরকম গন্ধ বেরোয় ঠিক সেরকম। পরদিন সকালেই আমি মা বাবাকে কোনো মতে বুঝিয়ে মাসির বাড়ি পাঠিয়ে দিলাম। তারা দুজনেই তখন কোনো কথা বলার অবস্থায় ছিলেন না। ওই ভয়ঙ্কর রাতের ঘটনার পর তারা মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তাদের মুখে ছিল শুধু আতঙ্ক আর অসহায়তা। এরপর শুরু হলো আমার একার লড়াই। দিনের পর দিন আমি একা ওই বাড়িতে ওই মহিলার সাথে কাটাতে লাগলাম, কারণ আমি জানতাম ওটা আমার সুচরিতা ছিল না, ও ছিল অন্য কেউ, এক রক্ত পিপাসু সত্তা। সারা রাত আমি বাড়িতে ভয় ঘুমোতে পারতাম না। সেই কারণে রাতের পর রাত আমি আমার চেম্বারে কাটাতাম, আর সকালে বাড়ি ফিরতাম কয়েক ঘন্টার জন্য সব ঠিক আছে কিনা দেখতে। বাড়ি এনে বাইরে থেকে তালা বন্ধ করে রেখে দিতাম, আর যখন ফিরতাম তখন দেখতাম সারা বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে। ঘরের জিনিসপত্র ভাঙা, দেওয়ালে আঁচড়ের দাগ। একবার পাড়ার কয়েকজন সাহসী ছেলেকে সাথে নিয়ে এক নামকরা ওঝাকে ডেকে এনেছিলাম। ওঝা সুচরিতার ঘরে ঢোকার আগেই ভয় কাঁপতে শুরু করলো। ঘরে ঢুকে দেখি সে এক বিভৎস দৃশ্য। ঘরের সারা দেয়ালে রক্ত আর আলকাতরা দিয়ে কঙ্কালের ছবি আঁকা, আর বিছানা এবং মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচা নাড়ি ভুঁড়ি আর ছাগলের কাটা মাথা। আর সুচরিতা সে গলায় খাসির পায়ার মালা ঝুলিয়ে সেই মাথাগুলো কাঁচা চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে সে ওঝা ভয় চিৎকার করতে করতে বাড়ি ছেড়ে পালালো। কি করব কিছু বুঝতে পারছিলাম না। একদিন চেম্বারে বসে ওই সেই রহস্যময় বৃদ্ধা মহিলার কথাটা মনে পড়ল তার চিরকুটে লেখা কথাগুলো। তোমার সমাধান কাশীপুর শ্মশানেই। তবে কি সে আমাকে কোনো ইঙ্গিত দিতে চাইছিল? এবার আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবতে লাগলাম। তাই ঠিক করলাম, সবই যখন করে ফেলেছি তখন একবার কাশীপুর শ্মশানে যাওয়াই যায়, দেখি কি আছে ওখানে। এরপর আমি গোপনে সুচরিতার খাবারে ঘুমের ওষুধ মেশানো শুরু করলাম, যাতে সে সারাদিন ঘুমিয়ে থাকে। একসময় মনে হয়েছিল একবারে অনেকটা ওষুধ দিয়ে ওকে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দিই, কারণ আমার আর ভালো লাগছিল না এসব সহ্য করতে। আমার চোখের সামনে আমার ভালোবাসা, আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, ওই সত্তাটা আমার মা বাবার জীবনটাও কেড়ে নিতে চেয়েছিল। অনেক কষ্টে নিজেকে আটকালাম, মন চাইছিল না। যতই হোক আমি তোকে ভালোবাসতাম। শেষ চেষ্টা হিসেবে একদিন রাতে যখন সুচরিতা ঘুমের ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন, আমি ওকে ঘর বন্ধ করে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলাম। কোথায় যাচ্ছি, কি হবে, কিছুই জানতাম না।
শুধুই বৃদ্ধার আবছা নির্দেশ আর একটা ক্ষীণ আশা আমায় টেনে নিয়ে যাচ্ছিল। কাশীপুর শ্মশান আমাদের 2-3টি গ্রাম পরে শেষ মাথায় ছিল সে এক ভয়ঙ্কর জায়গা, প্রায় একটা দ্বীপে পরিণত হওয়া ভাঙাচোরা শ্মশান। দিনের বেলাতেও শকুনের আনাগোনা আর পোড়া কাঠের গন্ধ, আর রাতের কথা সে তো নরকের থেকেও ভয়ঙ্কর। ভাঙা সমাধি, আগাছায় ঢাকা চিতাভূমি, পুরনো বট অশ্বত্থের ঝুড়ি যেন এক অন্য পরিবেশ সৃষ্টি করেছে, যেন জীবন্ত মানুষও সেখানে গেলে ভয় পাথর হয়ে যাবে। শ্মশানের এক প্রান্তে একটা জীর্ণ, প্রায় ধ্বংস হতে চলা কালী মন্দির। টিমটিমে একটা প্রদীপ জ্বলে শুধু, আর শোনা যায় ওই মন্দিরে এক অন্ধতন্ত্র সাধক বাস করেন। নাম তার রুদ্রনাথ। তিনি নাকি যুগ যুগ ধরে ওই শ্মশানেই থাকেন। জগতের সাথে তার কোনো যোগাযোগ নেই। মাঝে মাঝে 2-একটা অজ্ঞাত পরিচয়ে লাশ পোড়ানো হয়, এছাড়া ওই শ্মশানের জমাট বাঁধা নীরবতা ভাঙার আর কোনো মানুষ নেই। আমি যখন সেই শ্মশানের কালী মন্দিরের সামনে পৌঁছলাম, তখন মাঝরাত পেরিয়ে গেছে। আমি কাঁপা কাঁপা পায়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের কপাট দুটো ভেজানো ছিল। আলতো ধাক্কা দিতেই একটা দীর্ঘশ্বাস ফেলার মতো ক্যাচ করে শব্দ হলো। ভিতরে ঢুকেই আমার সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। একটা মাটির প্রদীপের কাঁপা কাঁপা আলোয় দেখলাম মন্দিরের গর্ভগৃহের সামনে এক জটাজুটোধারী শীর্ণকায় বৃদ্ধ বসে আছেন। তার চোখ দুটো বন্ধ, কিন্তু মনে হচ্ছে যেন তিনি তার 3য় নয়ন দিয়ে আমার ভিতর পর্যন্ত দেখে নিচ্ছেন। তার সারা গায়ে চিতার ভস্য লাগানো, গলায় নরমুণ্ডের মালা। তিনি যে রুদ্রনাথ তান্ত্রিক তা বুঝতে এক মুহূর্ত দেরি হল না। আমি কিছু বলার আগেই সেই অন্ধতন্ত্র সাধক তার গম্ভীর অথচ শান্ত গলায় বলে উঠলেন, এসেছিস? যার জন্য এত বছরের অপেক্ষা, তাকে নিয়ে আসিসনি? আমি টের পাচ্ছিলাম তুই আসবি। ওই আত্মার ডাক যে আমি শুনতে পাচ্ছিলাম। আমি বিস্ময় আর ভয়ে বাক্যহারা। উনি কিভাবে জানলেন? উনি কি সুচরিতাকে চেনেন? আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করে এলো। আমি কোনো মতে বললাম, বাবা, আপনি আপনি কিভাবে? রুদ্রনাথ একটা অদ্ভুত হাসি হাসলেন, যে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু অপার রহস্য আর করুণা। তিনি বললেন, আমায় কিছু বলতে হবে না, আমি সব জানি। তোর স্ত্রীর এই অবস্থার কারণ তার ছোটবেলার সাথে জড়িয়ে থাকা এক ভয়ঙ্কর অভিশাপ। আয় আমার কাছে, সব বলছি তোকে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার সামনে বসলাম। রুদ্রনাথ বলতে শুরু করলেন, তুই যাকে তোর স্ত্রী হিসেবে চিনিস, সেই সুচরিতার আসল পরিচয় তুই জানিস না। ও তোদের গ্রামেরই এক হতভাগ্য পরিবারের মেয়ে। ওর তো এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকারই কথা ছিল না। বহু বছর আগে ওর বাবা, যে ছিল এক ক্ষমতালোভী ভ্রষ্ট তান্ত্রিক, সে তার নিজের সদ্যজাত কন্যাকে অর্থাৎ সুচরিতাকে এক শক্তিশালী ভয়ঙ্করী ডাকিনীকে তুষ্ট করার জন্য বলি দিতে চেয়েছিল। তোদের গ্রামেরই পুরনো শ্মশানে এক নিষিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে সে ওই ডাকিনীর আত্মাকে তার শিশুকন্যা সুচরিতার আত্মার সাথে মিলিত হবার আহ্বান করার আয়োজন করেছিলেন। সে ডাকিনীর শক্তি লাভ করে সে অসীম ক্ষমতার অধিকারী হতে চেয়েছিল, জগতের উপর আধিপত্য কায়েম করতে চেয়েছিল। তান্ত্রিক ক্রিয়া প্রায় শেষের পথে, শিশু সুচরিতার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার উপক্রম, আর ঠিক তখনই শ্মশানে পুলিশের অতর্কিত হানা। কোনো এক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেই ভয়ঙ্কর নরবলির অনুষ্ঠান পণ্ড করে দেয়। গোলমালের মধ্যে সেই তান্ত্রিক বাবা কোনো মতে পালিয়ে যায়, কিন্তু তার ক্রিয়া ততক্ষণে প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল।
শিশু সুচরিতা পড়েছিল বলির বেদিতে। এক পুলিশ কনস্টেবল যিনি সে অভিযানে ছিলেন, তিনি শিশুটির তখনও ক্ষীণ শ্বাস বইতে দেখে মায়া করেন। তিনি নিঃসন্তান এবং স্ত্রীহারা ছিলেন। তাই সে রাতেই শিশু সুচরিতাকে নিজের কাছে নিয়ে যান এবং পরবর্তীকালে দত্তক নেন। তিনিই সুচরিতাকে লালন পালন করে বড় করেন, নিজের মেয়ের পরিচয়। কিন্তু সে অভিশপ্ত তান্ত্রিক ক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। সে ভয়ঙ্করী ডাকিনী আত্মা শিশু সুচরিতার আত্মার সাথে জুড়ে গিয়েছিল, যদিও তখনও সে তার পূর্ণ শক্তি নিয়ে আবির্ভূত হতে পারেনি। নিয়ম অনুযায়ী সুচরিতাকে যখন তন্ত্রক্রিয়ার মাধ্যমে বলি দেওয়া হবে, তখন সেই ডাকিনী সুচরিতার আত্মাকে গ্রাস করে তার মৃতদেহ সম্পূর্ণ দখল করে নিজের কামনা চরিতার্থ করবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না। রুদ্রনাথ একটু থেমে বললেন, সুচরিতা তো আজও জীবিত, তাহলে সেই প্রেতাত্মা ওর শরীর এমন প্রবলভাবে কবজা করল কি করে? জীবিত শরীরে এমন পূর্ণাঙ্গ ভর করা তো সাধারণ নিয়ম না। যদি না। রুদ্রনাথ চুপ করে গেলেন। তার বন্ধ চোখের পাতা দুটো কাঁপছে। তিনি ফিসফিস করে বললেন, যদি না এমন কোনো ঘটনা ঘটে থাকে যা সুচরিতার আত্মাকে চরম দুর্বল করে দিয়েছে, অথবা সুচরিতার আত্মা কোনোভাবে কোনো তন্ত্রের জালে ফেঁসে গেছে এবং সেই অন্ধকার শক্তিকে নিজের দিকে আরো প্রবলভাবে আকর্ষণ করছে, হয়তো তোর সাথে বিয়ের পর সুচরিতার জীবনে যে আকস্মিক পরিবর্তন, সেটাই হয়তো ওই সুপ্ত অভিশাপটাকে জাগিয়ে তুলেছে। আমি রুদ্রনাথের মুখে সুচরিতার এই অজানা ভয়ঙ্কর অতীত শুনে পাথর হয়ে গেলাম। এতদিন আমি যাকে ভালোবেসেছি, যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, সে আসলে এক জীবন্ত অভিশাপ বয়ে বেড়াচ্ছে। আমার চেনা সুচরিতা, আমার ভালোবাসার সুচরিতা, সে আসলে কে? রুদ্রনাথের মুখে সুচরিতার সেই হাড়হিম করা অতীত শুনে আমার মাথা ভোঁ ভোঁ করছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার ভালোবাসার সুচরিতা এত বড় একটা অভিশাপ বয়ে বেড়াচ্ছে। আমি রুদ্রনাথকে জিজ্ঞাসা করলাম যে, আপনি এসব জানলেন কিভাবে? রুদ্রনাথ কিছু বলল না, শুধু হাসলো এক রহস্যজনক গম্ভীর হাসি। রুদ্রনাথের কথায় একটা অদ্ভুত প্রত্যয় ছিল, যা অবিশ্বাস করার উপায় ছিল না। আমি তখন রুদ্রনাথকে বললাম, বাবা, আমি সুচরিতাকে নিয়ে আসিনি। ও বাড়িতে অচৈতন্য অবস্থায় রয়েছে। এই ভয়ঙ্কর পরিবেশে ওকে আনতে সাহস পাইনি। রুদ্রনাথ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, চল, তোর বাড়িতেই চল। সেখানে গিয়েই সবটা বুঝতে হবে। আমি আর দ্বিমত করলাম না। রুদ্রনাথকে আমার গরুর গাড়িতে বসালাম। গাড়ি যখন আমাদের গ্রামের দিকে রওনা দিল, আমার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপছিল। রুদ্রনাথ সারা পথ চুপচাপ বসে রইলেন। শুধু মাঝে মাঝে তার ঠোঁট দুটো নড়ে উঠছিল, যেন মনে মনে কোনো মন্ত্র জপ করছেন। অনেক রাতে যখন আমরা বাড়ির কাছাকাছি পৌঁছলাম, দূর থেকেই একটা অশুভ নীরবতা অনুভব করলাম। শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর কুকুরের চাপা কান্না। আমার বুকের ভিতরটা আরো জোরে ধরফর করতে শুরু করলো। বাড়ির সামনে গাড়ি দাঁড় করাতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাড়ির সদর দরজাটা হাট করে খোলা, আর ভেতর থেকে ভেসে আসছে একটা পচা আঁশটে গন্ধ, সাথে কেমন যেন একটা ধাতব গন্ধ, রক্তের গন্ধ। আমি আর রুদ্রনাথ গাড়ি থেকে নামলাম। রুদ্রনাথ যদিও চোখে দেখতে পান না, কিন্তু তার বাকি ইন্দ্রিয়গুলো অত্যন্ত সজাগ। তিনি বললেন, বড় অঘটন ঘটে গেছে। ভেতরে অশুভ শক্তি তার তাণ্ডব লীলা চালিয়েছে। খুব সাবধানে পা ফেলিস। আমরা বাড়ির ভিতরে ঢুকতেই যা দেখলাম, তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। সারা বাড়ি লণ্ডভণ্ড, জিনিসপত্র ভাঙচুর করা, দেওয়ালে রক্তের দাগ, যেন কোনো হিংস্র পশু বাড়িটাকে তছনছ করে দিয়েছে। আর তারপর আমি দেখলাম সেই দৃশ্য, যা দেখার জন্য আমি কোনো দিনও প্রস্তুত ছিলাম না। আমার বাবা মা
তারা মাসির বাড়ি থেকে কখন ফিরে এসেছিলেন আমি জানতেও পারিনি। হয়তো আমার জন্য চিন্তা হচ্ছিল, তাই চলে এসেছিলেন। তাদের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ দুটো পড়েছিল আমাদের ঠাকুর ঘরের সামনে। দেখে মনে হচ্ছিল কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে, আর তাদের নিষ্প্রাণ চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে অভিযোগ করছে, কেন এই মেয়েকে বউ বানিয়ে আনলি এই বাড়িতে? আমি পাথর হয়ে গিয়েছিলাম, আমার কোনো অনুভূতি কাজ করছিল না। ঠিক তখনই ভিতরের ঘর থেকে ভেসে এলো সুচরিতার সেই বিকট পৈশাচিক হাসি। রুদ্রনাথ আমার হাতটা চেপে ধরে বলল, স্থির হয়, ভেঙে পড়িস না। তোর বাবা মায়ের আত্মার শান্তির জন্য হলেও ওই পিশাচিকে আজ শেষ করতেই হবে, চল। তার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বরে আমি যেন কিছুটা শক্তি ফিরে পেলাম। আমরা দুজনেই ঘরের ভেতরে এগিয়ে গেলাম। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। ঘরের দৃশ্য আরো ভয়ঙ্কর। সুচরিতা ঘরের মাঝখানে দাঁড়িয়ে, তার পরনে সেই বিয়ের লাল বেনারসি, কিন্তু সেটা এখন রক্তে ভেজা। তার চুলগুলো খোলা, চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো, আর তার হাতে ধরা একটা রক্ত মাখা বটি। সে আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে বলল, এসেছিস, খুব ভালো করেছিস। তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখ, তোর বাবা মাকে কেমন সুন্দর করে সাজিয়েছি। এবার তোদের পালা। রুদ্রনাথ এক মুহূর্ত দেরি করলেন না। তিনি তার ঝুলি থেকে এক মুঠো ভস্য বের করে মন্ত্র পড়ে সুচরিতার দিকে ছুঁড়ে মারলেন। ভস্যটা সুচরিতার গায়ে লাগতেই সে যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠল। তার শরীরটা কাঁপতে শুরু করলো। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে অন্ধতন্ত্র সাধক রুদ্রনাথ, তার মন্ত্রের শক্তি আর ঐশ্বরিক আশীর্বাদ, আর অন্যদিকে সুচরিতার শরীরে ভর করা সেই ভয়ঙ্কর ডাকিনী আত্মা, তার আদিম আক্রোশ আর পৈশাচিক ক্ষমতা। সারা ঘর জুড়ে তখন মন্ত্রের ধ্বনি, হুঙ্কার আর অশুভ শক্তির অট্টহাসি। জিনিসপত্র নিজে থেকে এদিক ওদিকে ছিটিয়ে পড়ছে, দেওয়াল কাঁপছে, ঘরের আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠছে। মনে হচ্ছে যেন